প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ বয় স্বাস্থ্য প্রতিদিনের ঈদ বিশেষ আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে উপস্থিত আছেন অতিথি হিসেবে চ্যানেল আই এর স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক ডাক্তার সজল আশফাক এবং এসএটিভির স্বাস্থ্য বিষয়ক উপস্থাপিকা ডাক্তার জেরিন মাহবুব। চলুন কথা বলে আমরা তাদের সাথে তাদের ঈদ আনন্দ শেয়ার করে নেই। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ডাক্তার সজল আশফাক, আপনি তো চ্যানেল আইতে দীর্ঘদিন ধরে উপস্থাপনা করছেন, তো আপনাকে শুরুতে একটু জানতে চাইবো এবারের ঈদটা আপনার কেমন গেল? এবারেরটা একটু ভিন্ন রকম, কারণ প্রতিটা বছরই যখন যায় আমাদের, বিশেষ করে এখন এই বয়সে যে ঈদটা, এটা তো ছোটবেলার মতো না। এখন তো আমার বাচ্চাগুলো বড় হচ্ছে, কাজে ওদের সঙ্গে নতুন নতুন জিনিসপত্র আমার শেয়ার করতে হয়। যেমন ছোটবেলায় আমি হয়তো পছন্দ করে ওদেরকে একটা কিছু কিনে দিতাম বা ইয়ে করতাম, কিন্তু এইবার যেমন হলো যে আমার বড় ছেলে এবং তার ছোট ছেলে, এরা দুজনেই তাদের এমন কিছু, এই গিফট গুলিও চেঞ্জ হয়ে গেছে। একজন পিএসপি, এদের এই জিনিসগুলো আমার কাছে চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো জেরিন মাহবুব, আপনার কাছে আসি, কেমন কাটালেন এবারের ঈদ? জাস্ট 6 মাস আগে আমার মা মারা গেছেন। আচ্ছা, তো স্বাভাবিকভাবে খুব শূন্যতা আমার অনুভব করছিলাম। যাই হোক, ঈদের আগে কেনাকাটা কিছু করেছি, তারপরে এবার আব্বাকে, যেহেতু আব্বা আছেন, আব্বাকে দেখতে গেলাম, আব্বার সাথে অনেক টাইম স্পেন্ড করলাম। আর আমাদের রেওয়াজ আছে যে বিয়ের পরে আমরা সাধারণত এই নাস্তাটা, সকালে নাস্তাটা শ্বশুর বাড়িতে করি, তো এবার আব্বার সাথেই করেছি যেহেতু আম্মা নেই। আর ছেলে তো বাইরে আমেরিকায় আছে, ছেলে করলো না। মেয়ে জাস্ট ঈদের একদিন আগে আসলো সামার স্কুল করে প্যারিস থেকে, তো সব মিলে একটু ডিফারেন্ট হয়েছে। সজল ভাইকে যদি একটু আমরা পেছনের দিকে চলে যাই, যে ছোটবেলায় ঈদের কথা বলছিলেন, ছোটবেলার সেই ঈদগুলো কিভাবে কাটাতেন, কেমন ছিল সেই দিনগুলো? আসলে ছোটবেলায় যেটা হতো যে ঈদে আমরা বেশিরভাগ সময় কিন্তু গ্রামে চলে যেতাম। তো গ্রামের ঈদগুলো একটু ডিফারেন্ট হতো, অনেক লোকজন আসতো, এবং গ্রামের ঈদের কথা মনে হলো আমার ঈদের মানে রোজা থেকেই বোধহয় আপনাদের শুরু হতো দিন গোনা, যে কবে আমরা গ্রামে যাব। আর এখনো আমাকে খুব একটা জিনিস, আমি একটা খুব নস্টালজিয়ায় পড়ে যাই। গ্রামের ঈদ মানে মনে হতো যে সেই লাল রঙের শরবত, তারপরে একটা ভিন্ন কালারের পায়েস, তারপরে কিছু ওই যে জাফরানি, এগুলি বিভিন্ন ধরনের খাবার টাবার গুলো গ্রামে থাকতো। তো এই জিনিসগুলো থাকতো। তারপরে আমরা যেহেতু অনেকদিন পরে পরে যেতাম, বিভিন্ন জায়গায় গেলে আমাদেরকে সবাই আদর করে একটু বেশি খাওয়ানোর চেষ্টা করতো, বেশি খেতে হতো। এই জিনিসগুলা খুব ইয়ে হতো। আরেকটা হচ্ছে যে ছোটবেলার ঈদের আরেকটা বিষয়, যেটা কাপড় চোপড়ের বিষয়। এখন যেরকম রেডিমেড কাপড় চোপড় পাওয়া যায়, আমাদের সময় এরকম ছিল না। তো যেটা হতো যে ঈদের সময় কাপড় চোপড় দর্জির ওখানে বানাতে দিতে হতো। তো যেটা হতো যে সবসময়, কিন্তু এটা সবসময় হয়, বাবা মার সাথে বাচ্চাদের যে বাচ্চা যেটা চায় সেটা হয়তো বাবা মা দিতে চায় না। বাবা মা হয়তো মনে করে এটা ভালো, বাচ্চা মনে করে এটা ভালো। তো এটা সবসময় হতো যে সেটা হতো যে আব্বা যেটা চাইতেন যে এরকম কাপড় দিয়ে আমি বানাই, সেটা দিত না। তো অতীত অভিজ্ঞতা থেকে আমরা মাকে আগে থেকেই বলতাম যে তুমি কিন্তু আব্বাকে একটু বলো যে আমরা যে কাপড়টা দিয়ে বানাতে চাই যেন সেটা দেয়, তবে আমরা যেভাবে বানাতে চাই সেটা কি পাওয়া যেত? অনেক সময় অনেক জোরাজুরি করে হয়তো পাওয়া যেত। আমরা হয়তো নানা নকশা করে চাইতাম যে জামায় অনেকগুলো বোতাম থাকবে, এক এক সময় একটা চলে না, তো এই জিনিসগুলো ফ্যাশনের, এগুলি নিয়ে একটু আব্বার সাথে হয়তো আম্মা হয়তো বুঝিয়ে টুঝিয়ে দিত, তখন হয়তো কোনোভাবে মেনে নিত। ঈদের ব্যাপারটা কি ছিল? ঈদের ব্যাপারটা ছিল তখনকার, আসলে এখন অবাক হয়ে যায়। এখন হয়তো এখন 100 টাকা সালামিও বোধহয় খুব বেশি না, কিন্তু আমাদের সময় ভাঙতি বসার সালামি পারলে মনে আমরা একদম খুশি হয়ে যেতাম। 1 টাকার সালামি তো অনেক বড় ব্যাপার ছিল। এবং সেটা দিয়ে মূলত যেটা হতো যে ঈদের সময় আইসক্রিম খাওয়া, মানে ওই সময় ওগুলি অনেক বড় ব্যাপার ছিল আসলে, যে ওই পয়সাগুলো দিয়ে আইসক্রিম খাওয়া, বাদাম কিনে খাওয়া, ঘুরতে যাওয়া এক জায়গায়, বন্ধু বান্ধব সব 10টা 11টার মধ্যে সব একসাথে হয়ে যাওয়া। আর হচ্ছে যে নামাজের একটা বিষয় ছিল, যদি সবাই মিলে নামাজে, এটা আসলে মানে দল বেঁধে নামাজে যাওয়া, ওইটা আসলে কেমন যেন একটা প্রাণের যে একটা মানে উৎসবটা, যে স্পন্দনটা ছিল, সেটির কি একটু অভাব অনুভব করেন এখন? এখন তো কিছুটা করি, কারণ এখন তো আসলে আমার ঈদের চেয়ে আমার বাচ্চা কাচ্চারা বা আমার বাবা মা বয়স্ক থাকেন, তাদের ঈদটা কিভাবে কাটলো,
বা তাদের সেদিকে সুবিধা একটু অসুবিধাটা মনোযোগ একটু থাকতে দেখতে হয়। আসলে আসলে এটা এক ধরনের আনন্দ। আমার মনে হয় যে প্রত্যেক বয়সেরই তো আলাদা ভিন্ন ভিন্ন আনন্দ থাকবে, প্রত্যেক বয়সেরই ভিন্ন ভিন্ন ঈদ হবে, সেটাই হচ্ছে প্রত্যেকটা আনন্দের। আচ্ছা ডক্টর জেরিন, আপনার কাছে যদি আসি, ছোটবেলায় কোথায় ঈদ করতেন? আমি তো বেসিক্যালি চিটাগং এর মেয়ে, বর্ন ব্রট আপ চিটাগং এ। তো চিটাগং এ যেরকম সবাই করে, আমরা ঈদের ঠিক রোজার আগে আম্মার সাথে যেতাম মার্কেটে, কাপড় চুজ করতাম, নতুন কাপড় বানাতাম, ওয়েট করতাম কবে ঈদ হবে। আর স্পেশালি চাঁদ রাতে আবার আরেকটা শপিং এ বের হতাম আব্বার সাথে। চাঁদ দেখলেই বের হয়ে যেতাম, মানে কাপড় চোপড় কিনতে যেতাম আব্বার সাথে। তো আর ঈদের ব্যাপারটাও তখন একটা কম্পিটিশন ছিল যে কে কত, কাজিনদের মধ্যে কে কত বেশি পেলো ঈদটা। তখন মনে আছে আমার যে 1 টাকার বান্ডিল নিয়ে থাকতেন আব্বা আম্মা, এরকম 1 টাকা দিতেন, নতুন চকচকে 1 টাকার নোটটাই অনেক টাকা মনে হতো। এখন তো বাচ্চাদেরকে 2-3 হাজার টাকা দিলেও মনে হয় খুশি হয় না। তো এই যে চিকিৎসা পেশায় ঢুকেছেন, একটু ভিন্ন প্রসঙ্গে আসলাম, এর পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কোথা থেকে পেলেন আপনি? আমি ঠিক এই পেশায় আসতে মন থেকে চাইনি, যেটা হচ্ছে যে আমার বাবা মা চাইতেন যে ছেলে ডাক্তার হোক, কারণ আমাদের ফ্যামিলিতে আমার অনেক কাজিনরা অনেক ডাক্তার আছে। সে স্বাভাবিকভাবে মা বাবা চাইতেন যে তার একটা ছেলে ডাক্তার হোক। তো সেটাই, তো একটা সময় ওনাদের যে চাওয়াটা, সেটাও একটা সময় আমি যখন ইন্টারমিডিয়েট ক্রস করলাম, তখন আমার কাছেও কিছুটা মনে হতো যে না, এরকম একটা পেশায় গেলে মন্দ হয় না, কারণ একটু প্রেস্টিজিয়াস বিষয়টা। আর সবচেয়ে বিষয় যেটা, যে এটা আমরা সবসময় ফিল করতাম যে কিছু একটা করতে পারার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। অনেক সময় হয়তো খুব ওভারবার্ডেন মনে হয় যে অনেক ঝামেলা হচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু তার বাইরেও কোনো সময় কোনো রোগীকে যখন সাহায্যটা সত্যি সত্যি করা যায়, রিয়েলি ভালো তার হাসি দেখে, খুবই ভালো লাগে, সুস্থতার পরিতৃপ্তি দেখে কিন্তু ভালো লাগে নিজের কাছে। ঈদের দিন কি কখনো কাজ করা হয়েছে বা ডিউটিতে যাওয়া হয়েছে? ঈদের দিন খুব রিসেন্টলি হয়নি, কিন্তু আমি যখন সদ্য পাশ করে ঢাকায় আসি, তখন আমি একটা ক্লিনিকে কাজ করতাম। তো স্বাভাবিকভাবেই তখন একটু টানাপোড়েন তো ছিলই। তখন আমার মনে আছে, আমি তখন ঢাকায় ছিলাম এবং ঈদের 3 দিন টানা 3 দিন আমি একটা ক্লিনিকে ডিউটি করেছি। তো প্রথম আমার মনটা খুব খারাপ হয়েছিল যে ঈদে বাড়ি যাচ্ছি না, তো এখানেই থাকবো। আচ্ছা থাকি, তো ছিলাম। তো ক্লিনিকে যখন আমি 3 দিন ডিউটি করলাম, তো ডিউটি করার পরে আমার কাছে একটা জিনিস মনে হলো যে আমি একা না, এখানে কিন্তু আমার সাথে আরো 20-25টা রোগী ছিল। সেই রোগীগুলোর দেখভাল আমি করেছি এবং তাদের দেখাশোনা করেছি। স্যাররা ফোন করে খবর নিয়েছেন রোগীদের। আর সে সময় তো আর ওই রোগীদের দেখা আর টেলিভিশনের প্রোগ্রাম, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই। তো আমার মনে হচ্ছে যে আমি যখন ডিউটিটা শুরু করলাম এবং শেষ করলাম, তখন আমার কাছে কিন্তু মনে হলো যে এটা নতুন অভিজ্ঞতা। আসলে এই যে আমি এই রোগীদের সাথে ছিলাম এবং তারা যে ঈদের দিন সকালে দেখলো একজন ডাক্তার সাহেব আসছে, তাদের সাথে খোঁজ খবর নিচ্ছে, তারা নিজেরাই অবাক। মানে এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। খবর নিতে পারে, এই অভিজ্ঞতাটা তাদের বোধহয় ছিল। একটানা 72 ঘন্টা আমি ডিউটি করেছি। আচ্ছা, এবং রোগীদের এই সেবাটা দিতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে, যে কারণে আমি আজকে বলতে পারছি যে আমার এরকম একটা অভিজ্ঞতা। আর একটু গল্প হবে, তবে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, গল্প হচ্ছিল, আরো হবে, আপনারা শুনতে পারবেন, তবে একটা ছোট্ট বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকুন।